নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজ আপনাদের কাছে। এই বছর পয়লা মে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থভাবে গোচর করেছেন। উনি আপনাদের দ্বিতীয় এবং একাদশাধিপতি। সার্বিক সমৃদ্ধির প্রতিচ্ছবি দেবগুরু। উনি আমাদের জ্ঞান এবং ধনদাতা। সন্তান প্রাপ্তি এবং সন্তান সুখের কারক গ্রহ উনি। চতুর্থভাবে গোচরের সাথে সাথেই কিন্তু ওনার পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি গিয়ে পড়েছে আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম, দশম এবং দ্বাদশ ভাবের উপর যথাক্রমে। আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থভাবে উনি ট্রানজিট করতে চলেছেন সামনের বছর, অর্থাৎ 2025-এর 14ই মে পর্যন্ত। দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তনের ফলে কেমন যেতে চলেছে সামনের এক বছর আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, ব্যবসা, প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন, জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটিকেও অন করে দিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে। আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে সমৃদ্ধ এবং উদ্বুদ্ধ করে তোলে। তাহলে চলুন দেখে নিই দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তন আপনাদের জীবনে কিরূপ পরিবর্তন বহন করে নিয়ে আসতে চলেছে। প্রথমেই দেখিনি দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তনের ফলে আপনাদের স্বাস্থ্যভাবের উপর কেমন প্রভাব পড়তে চলেছে সামনের দিনগুলিতে। চতুর্থভাবে গোচরের সাথে সাথেই কিন্তু দেবগুরুর পঞ্চম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশির অষ্টম ভাবের উপর, এবং নবম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশির দ্বাদশ ভাবের উপর। দেবগুরু আপনাদের উপচয়পতি, ওনার দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশির দুস্থানগুলির উপর। যদিও এই মুহূর্তে আপনাদের রাশির অধিপতি শনিদেব কিন্তু মূল ত্রিকোণস্থ হয়ে আপনাদের রাশিতেই গোচর করছেন, তবুও এই সময়কালে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা কিন্তু একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে। পুরনো রোগব্যাধির প্রত্যাবর্তনের সম্ভাবনা বিদ্যমান এই সময়কালে। বিশেষত পাকস্থলী এবং অন্ত্র সংক্রান্ত ব্যাধি, মধুমেহ এবং বহুমূত্র ইত্যাদি ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করা কর্তব্য। এছাড়া মুখমণ্ডল, হাতে পায়ে আচমকা চোট আঘাতের সম্ভাবনার যোগ রয়েছে এই সময়কালে, তাই রাস্তাঘাটে চলাচলের সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলুন। এছাড়া এই সময়কালে মহিলাদের গাইনোকোলজিক্যাল বিভিন্ন সমস্যারও কিন্তু উদ্ভব হতে পারে, এ বিষয়ে সতর্ক নজর রাখুন। প্রয়োজনে সুচিকিৎসকের পরামর্শ নিন। এছাড়া শল্য চিকিৎসার মাধ্যমে রোগ উপশমের সম্ভাবনার যোগও কিন্তু রয়েছে সামনের দিনগুলিতে আপনাদের ক্ষেত্রে। পরিমিত আহার গ্রহণ, পরিশীলিত জীবনযাপন এবং স্বাস্থ্যের উপরে যথেষ্ট যত্নবান হলে ও সুচিকিৎসকের পরামর্শক্রমে অবশ্যই আপনি সামনের দিকে স্বাস্থ্যের দিক থেকে সাফল্যের সাথে এগিয়ে যেতে সক্ষম হবেন, সামান্য কিছু বাধা বিপত্তি পথে উপস্থিত হলেও। এবার দেখিনি দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তনের ফলে কুম্ভ রাশির ছাত্রছাত্রীদের শিক্ষাভাবের দিকটি কেমন যেতে চলেছে সামনের দিনগুলিতে। কুম্ভ রাশির যে সকল ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে চাইছিলেন রিসার্চের কাজে এবং হায়ার স্টাডিজকে পারসিউ করার জন্য অ্যাব্রডে গিয়ে নিজেদের রিসার্চের ওয়ার্ককে আরেকটু এগিয়ে নিয়ে যেতে, আপনাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম আগত। টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য বিশেষ শুভযোগ সূচিত হতে চলেছে এই সময়কালে। চিকিৎসাবিদ্যা, বিশেষত শল্য চিকিৎসা নিয়ে পাঠরত শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়কালটি কিন্তু অত্যন্ত আদর্শ হতে চলেছে। এছাড়া চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, ল, মাইক্রোবায়োলজি ও টেকনিক্যাল সেক্টরে পাঠরত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য ও তাৎপর্যমণ্ডিত। এবার দেখিনি দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তনের ফলে আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রের জীবনে কিরূপ পরিবর্তন আসতে চলেছে। ব্যবসা এবং কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু এই সময়কালটি আপনাদের জন্য অত্যন্তভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। দ্বিতীয় এবং একাদশ অধিপতি হয়ে দেবগুরুর চতুর্থভাবে গোচরের ফলে ওনার দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের দশম ভাবের উপর।
ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এই সময়কালটি কর্মক্ষেত্রের দিক থেকে হয়ে উঠতে চলেছে অতীব উল্লেখযোগ্য। বিশেষত টেকনিক্যাল, আইটি ও অন্যান্য সেক্টরে কর্মরত যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চাইছিলেন কর্মসূত্রে অ্যাব্রডে গিয়ে নিজেদের ক্যারিয়ার অপরচুনিটিকে আরেকটু এক্সপ্যান্ড করতে, আপনাদের ক্ষেত্রে কিন্তু টাইমটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হতে চলেছে। টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য যে শুভযোগ সূচিত হতে চলেছে তা কিন্তু বলা যেতেই পারে। বিশেষ করে রিসার্চ সেক্টরে কর্মরত ব্যক্তিদের জন্য কিন্তু টাইমটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। এছাড়াও ইন্স্যুরেন্স সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের জন্যও কিন্তু সময়টি বিশেষভাবে আদর্শ। চিকিৎসাবিদ্যা, বিশেষত শল্য চিকিৎসার সাথে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু সময়টি ভীষণভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। এছাড়া চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এবং মাইক্রোবায়োলজি সেক্টরে যুক্ত ব্যক্তিবৃন্দের জন্য কিন্তু সময়টি উল্লেখযোগ্য। এছাড়া বায়োটেকনোলজি এবং ব্যাংকিং সেক্টরে যুক্ত ব্যক্তিবৃন্দের জন্যও কিন্তু সময়টি ভীষণভাবে আদর্শ হয়ে উঠতে চলেছে। এছাড়া ম্যানেজমেন্ট, ল সেক্টর এবং এডুকেশন সেক্টরের সাথে যুক্ত জাতজাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি হয়ে উঠতে চলেছে বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত। জুন মাসের একেবারে শেষের দিক থেকে কিন্তু বাচিক শিল্পীদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ করতে পারলে অবশ্যই এই সময়কালটি আপনাদের জন্য বিশেষ শুভযোগ সূচিত করতে চলেছে, তা কিন্তু বলা যেতেই পারে। গোপন শত্রুতার কারণে কর্মক্ষেত্রে যে নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন এতদিন ধরে আপনারা হচ্ছিলেন তা কিন্তু ধীরে ধীরে অপসৃত হওয়ার যোগ চলে এসছে এখন। এছাড়া কর্মক্ষেত্রে আয় ইনকাম বৃদ্ধির পাশাপাশি ধনভাব সমৃদ্ধ হওয়ারও কিন্তু যোগ সূচিত করতে চলেছে এই সময়কাল আপনাদের ক্ষেত্রে। তবে একই সাথে ব্যয়বাহুল্যের দিকটির ক্ষেত্রেও কিন্তু আপনাদের সতর্ক দৃষ্টি রেখে চলা উচিত। কারণ এই সময়কালে আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে না চলতে পারলে পরবর্তীতে কিন্তু এর থেকেই বৃহত্তর সমস্যার সূত্রপাত হতে পারে আপনাদের ক্ষেত্রে। তাই এ বিষয়ে অবশ্যই সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে এই সময়কালে। অবশ্যই আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতির পজিশনাল ডিগনিটি এবং স্ট্রেংথ ঠিক কেমন রয়েছে, ওনার ডিসপোজিটরি স্ট্রেংথ কেমন রয়েছে, এছাড়া অন্যান্য গ্রহ যেমন রাহু, কেতু, শনিদেবের মতো গ্রহের পজিশনাল ডিগনিটি এবং স্ট্রেংথ, এছাড়া ওনাদের ডিসপোজিটরি স্ট্রেংথ কেমন রয়েছে, তাছাড়া ওনারা কি কি তত্ত্ব, ভাব, পুরুষার্থকে কানেক্ট করেছে আপনার নিজস্ব জন্মকুণ্ডলিতে, তাছাড়া অন্যান্য কি কি গ্রহগত এবং নাক্ষত্রিক কানেকশন সূচিত হয়েছে আপনার নিজস্ব জন্মছকে, এবং সর্বোপরি এই সময় আপনার কি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, প্রাণদশা কিংবা সূক্ষ্ম দশা চলছে, এই সব কিছুর চুলচেরা বিচার বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু একজন অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রো কনসালটেন্ট আপনাকে বলতে পারেন যে এই গ্রহগত সঞ্চার আপনার নিজের জীবনে ঠিক কী প্রভাব ফেলতে চলেছে। আপনার যাকে পছন্দ এরূপ কোনো অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রো কনসালটেন্টের কাছে নিজের জন্মকুষ্ঠিটিকে বিচার বিশ্লেষণ করিয়ে ওনার কাছ থেকে জানার চেষ্টা করুন যে কি করে এই গ্রহগত সঞ্চারের মাধ্যমে আপনার নিজের জীবনে আপনি প্রপারলি বেটারমেন্টকে কানেক্ট করতে সক্ষম হবেন। আর যে সকল জাতক জাতিকা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। বিশেষত রিয়েল এস্টেট সেক্টরে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে। তবে একটি কথা এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে কোনো বিষয়ে ইনভেস্টমেন্টের পূর্বে কিন্তু চারিদিক বিচার বিশ্লেষণ করে তবেই ইনভেস্টমেন্ট করুন, অন্যথায় পরবর্তী ক্ষেত্রে কিন্তু এর থেকে বৃহত্তর সমস্যার সূত্রপাত হতে পারে। তাই এ বিষয়ে অবশ্যই সতর্ক নজর রেখে চলা আপনার একান্ত কর্তব্য হতে চলেছে এই সময়কালে। অন্যথায় এই সময়কালে আপনার যেমন আয় ইনকাম এবং ধনভাব বৃদ্ধি পেতে চলেছে, তেমনইভাবে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই এই বিষয়ে সতর্ক নজর রেখে চলা আপনার একান্ত কর্তব্য হতে চলেছে এই সময়কালে। এই সময়কালে আপনাদের ব্যবসায়িক শ্রীবৃদ্ধির পাশাপাশি বৈদেশিক এক্সপ্যানশনেরও কিন্তু প্রভূত যোগ সূচিত হতে চলেছে। এছাড়া ইম্পোর্ট, এক্সপোর্ট, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এছাড়া তেল ও তেলজাত দ্রব্য, মাইনিং এবং মেটালার্জি এবং মেশিন সেক্টর, ফার্মাসি এবং মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট সেক্টর ইত্যাদি কাজে ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু সময়টি ভীষণভাবে উল্লেখযোগ্য ও তাৎপর্যমণ্ডিত থাকতে চলেছে। এবার দেখিনি দেবগুরু বৃহস্পতির এই মহা সঞ্চারের ফলে আপনাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিরূপ পরিবর্তন আসতে চলেছে। প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সময়টি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত থাকতে চলেছে আপনাদের ক্ষেত্রে। অতিরিক্ত ইগো এবং আত্ম অহংকার কিন্তু অবশ্যই প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে অ্যাভয়েড করা উচিত আপনাদের। অন্যথায় ছোটখাটো বাগবিতণ্ডা থেকে বৃহত্তর সমস্যা কিন্তু প্রেমজ সম্পর্কের মধ্যে বাধা সৃষ্টি করতে পারে। তাই এই বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে এই সময়কালে। আর যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য,
অতিরিক্ত রাগ, জেদ বা আত্ম অহংকার কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এই সময়কালে যথেষ্ট বাধা সৃষ্টি করতে পারে। উপযুক্ত রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব, কর্তব্যবোধ এবং ধৈর্যশীলতার সাথে সম্পর্ককে সামনের দিকে সাফল্যের সাথে এগিয়ে নিয়ে যেতে পারলে তবেই কিন্তু সম্পর্কের মাধুর্য এবং গভীরতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং শুধু তাই নয়, সম্পর্কের বন্ধনও অটুট হবে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।